বেলাটা কতদূর হলো? হারামজাদা বেটা কোনো খোঁজ খবর আছে? সারাটা দিন এই মোবাইলটা নিয়ে পড়ে থাকে, মোবাইল মোবাইল মোবাইলটা পাগলা হয়েছে। আরে কে ওটা? জুয়েল নাকি রে? তা কি করেছিস রে? হাসির করে যদি বিরিয়ানি খাওয়া খুব সাদা। আরে না, কি যে কোষ, মোর তো কানা নাকি? দেখা তো যাচ্ছে কি করেছিস? এতই যখন দেখে বসিস এত চাল কাছিস কে? ও মনে তো রং ধরছে নয়। আচ্ছা শুনু, আজকে নাকি এসএসসি রেজাল্ট দিবে, তা তোর বেটার কি খবর? মোর বেড়ার কথা কছি, এই হারামজাদার কথা। এই হারামজাদা মোবাইল পা খাই টোটো করে ঘুরে বেড়ায়। আরে রেজাল্ট দিবি মো জানো, খালি রেজাল্ট দিবি দেখে মোর বেড়া 3 দিন ধরে না খা থাকে। আরে তুই না খা থাকবো কেন? তুই ভালো করে পড়বো, ভালো করে রেজাল্ট হবে, এই তো। ও এই কথা, তাই দেখনু তোর বেটাক মোবাইল নিয়ে ইনকা ইনকা করছে, মনে হয় রেজাল্টে দেখোছে রে। বেটাক নিয়ে আর পাবো না জানিস, এবার এসএসসি পাস করলে একটা ভালো কলেজে ভর্তি করে দিয়ে টাকা পয়সা দিয়ে চাকরি নিয়ে দিয়ে মনে কর তখন মুই পায়ের উপর পা তুলে বসে খাও। তা তো বুঝনু, তোর বেটা যে ভণ্ড, 5টা খালি করলেই হয়। ওই তো দাঁড়া আসছে, আর কাছে শুনলে এলা ফটফট হবে। আয় তো বা এদিকে আয় তো বা, এদিকে আয়। বাবা আজকে বলে এসেছে রেজাল্ট দিছে, তা তোর কি খবর বা? হ আব্বা, আজকে রেজাল্ট দিছে। কথা হলো একটা সাবজেক্ট ফেল আছে আব্বা। আরাম দাদা এক কম নাকি রে? আরাম দাদা আয়, তুই এত কষ্ট করে পড়ালেখা করবি এলা দিন দেখার জন্য? হ্যাঁ, এলা দিন দেখার জন্য? এই মোবাইল মোবাইল তো মোবাইলটা পাগলা করছে। আরাম দাদা কান ধর, এখনই কান ধর, আরাম দাদা কান ধর। আরে হ ভাই, এই মোবাইলের কারণে দেশের ছেলে মেয়েগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো বাবা, তোমার কারণে তোমার বাবা এত পরিশ্রম করছে, এত কষ্ট করছে, তার প্রতিদান কি এই? আজ তোমার আব্বার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়ালো? তুমি বলো বাবা, তুমি বলো। আরে ও কি বুঝাচ্ছি, ওই হারাম দাদার কথা আর কোশ না। খালি মোবাইল মোবাইলকে পাগলা হয়ে গেছে। আজ বলে 25 টাকা, কাল বলে বাংলা, কাল বলে ইংরেজি, এমন কোনো সাবজেক্ট টাকা নাই ওর মধ্যে নাই। আর পড়াশোনা হলো, হ্যাঁ? আরে ভাই তুই হতাশ হচ্ছিস কে? এটা তো কোনো ব্যাপার না, এবার ফেল করছে দরকার বলে সামনে বারে পাস করবি। আরে ভাই দেখ, রেজাল্ট তো শুধু একটা নাম্বার, এটা তো আর কোনো ভাগ্যের প্রতীক না। আরে রুবেল তুই এলা কি কথা বলিস? পড়ালেখা না করলে ভাগ্য কোনদিন সঙ্গ দিবি? এই হারামদাদা জানিস তুই একদম পড়ে না, খালি মোবাইলটা নিয়ে পড়ে থাকে। কি রে হারামদাদা, এলা তুই মোর সামনে আছিস? দূর হ হারামদাদা, মনে পারিস না তুই? তাও তুই কবা পারো ওই নিজ সন্তান। আচ্ছা দেখ যে যা আবার হয়ে গেছে, এরকম ভাবে বেটাকার বকিস না, নাহলে যে কোনো একটা অঘটন ঘটতে পারে। আচ্ছা থাক, মোরা না কাম আছে, মুই গেলু। কাজগুলো আঁকবে দেখবি আর ভালো লাগে। আসলে মুই তো একটা অবদার্থ, যেখানে সব বন্ধুরা পাস করছে মুই করছো ফেল, সেখানে মোর ভবিষ্যৎ অন্ধকার, পুরাই অন্ধকার। জীবন হয়তো আর কোনো কিছু করতে পারবে না। মোর সব বন্ধুরা তাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করলো, আর মুই তাদের লাঞ্ছনার কারণ হনু। তাহলে মোর বেঁচে থাকি লাভ কি? দুনিয়াতে বাবা মায়ের কোনো সুখ দিয়ে পারনু না, অন্তত মুই মরে গেলে তারা সুখ পাবি তো। পৃথিবীর কোনো শক্তি নাই যে আজকে মোক মৃত্যুর হাত থেকে বাঁচবা পারবি। কি কই মোর একটা মতন বেড়া সোনার বেড়া তোদের
মাত্র বেড়া মা, এটাও গেল মা, মোর একটা মাত্র বেড়া মা, এটাও গেল মা। তুই এটা কি করলি রে বা, তুই মোর কত আদরের সন্তান রে বা, মুই নিজের না খায় তো কত কষ্ট করে বড় করছো বা, কত কষ্ট করে তো বড় করছো। পাশ করে পাই না তো কি হয়েছে বা, তুই সামনে করে পাশ করলো, তাই বলে তুই গলার দড়ি দিয়ে মরবে রাখবি রে বাপ। আর হ্যাঁ, আমার প্রাণ প্রিয় দর্শক মন্ডলী, বিশেষ করে বাবা মার কাছে আমার এই বার্তাটি থাকলো, আপনাদের ছেলে মেয়ের যে প্রতিভাটা আছে ওই প্রতিভাকেই আপনারা কাজে লাগান, দেখবেন ভবিষ্যতে তারা ভালো কিছু করবে। আর হ্যাঁ, এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই বোন, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, মৃত্যু কোনো সহজ পথ নয়। হয়তো ফেল করছো, তাতে কি, সাহস রাখো, তোমার দ্বারাই হবে। তোমার দ্বারাই সম্ভব, তুমিই পারবে। রাইট, তুমিই পারবা। ধন্যবাদ। ধন্যবাদ।